গুড মর্নিং। আমি করুণা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি না আজকে ঘুম থেকে উঠে খুব একটু অলসতা মতন লাগছে। আসলে আমার হাতে ভীষণ সমস্যা। পাপা সোনা শুয়ে আছে পাশে। তো আর যে জামা কাপড়গুলো আছে ওগুলো মানে ভিজে ভিজে ছিল, যেগুলো ঘরে দিয়ে দিয়েছিলাম ফ্যানের তলায়, শুকিয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর তারপরে এবারে কাজ শুরু করে দিচ্ছি। আসলে হাত সকালবেলা ঘুম থেকে উঠে না আমি হাত নিয়ে কাজ করতে পারি না, আমার হাতগুলো খুব আড়ষ্ট হয়ে যায়। এটাই আমার একটা সমস্যা। আমার শরীরে কিন্তু আর কোনো সমস্যা নেই, এই একটাই সমস্যা। তো বাবা সোনা উঠে যাচ্ছে, ওর খালি গায়ে একটু লজ্জা লাগছে আজকে, আবার কখন কি হয় বোঝা মুশকিল। তো এদিকে আমি দেখো পর্দাগুলো তুলে নেট তুলে দিচ্ছি, তারপরে একদম বিছানাটা ঝেড়ে, আসলে একটা আমাদের রুম, তো সেই রুমের মধ্যে আমার পাপা সোনা সবসময় বিছানায় খেলা করে, তো বিছানাতেই আমার বেশি জিনিসপত্র খেলা করে। কি করব বলো, কিছু করার নেই। তো ওই জন্য ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো সুন্দর করে। আর গাইজ, আজকের ভিডিওতে নীল ষষ্ঠীর পুজোটাও একটু হালকা শেয়ার করব। আজকে ইচ্ছা আছে একটু আমার বাজারে যাব, একটু পয়লা বৈশাখের কিছু কেনাকাটা হয়েছে, আরও কিছু বাকি আছে কিনবো। একদিনে তো কেনাকাটা হয় না, আর প্রচণ্ড ভিড়ের মধ্যে একদমই ভালো লাগে না। তবু আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে, তো গেলে সেটাও তোমাদের শেয়ার করব। তো গাইজ, আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবে ভালোবাসা দিতে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার না খুব ভালো লাগে, মনটা ভীষণ ভরে যায়। আর তোমাদের কমেন্টগুলো পড়ে যখন দেখি না, খুব মানে ভিডিও করার জন্য আগ্রহ ভীষণভাবে বেড়ে যায়। তো এখন তো একটু আমাদের না সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা মতন লাগছে, তো তখন আমরা এই বেড কভারগুলোই গায়ে দিই। পাতলা আছে, একটা আমরা গায়ে দিই, একটা পাপা সোনা গায়ে দেয়। আর রাতের দিকে কিন্তু যে কদিন আগে খুব গরম পড়েছিল সেই গরমটা নেই। তো যে বাকি জামা কাপড়গুলো ভিজে ছিল, যে রাত্রে দিয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে সাইডে রেখে দেবো, তার বিছানাটা টান করে নিচ্ছি। পাপা সোনা পড়তে বসে পড়বে। আমার রেগুলারের এই রুটিন। তো আজকে আর সারাদিনে কোনো কাজ তোমাদের শেয়ার করতে পারবো না, চলো সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এই দেখো, তো চলে এসেছি সন্ধ্যাবেলায়। ঘরেই দেখো আমি কিন্তু 7টা লবঙ্গ আর কর্পূর ধরিয়ে দিয়েছি, এদিকে নীলের বাতি দিয়ে দিয়েছি। তো বাড়িতে সন্ধ্যাটা দিয়ে তারপরে যাব আমি মন্দিরে। তো ঘরের পূজাটা দিয়েই যাব মন্দিরে। তো আজকে তোমাদের কিছু নিয়মও বলবো এই নীল ষষ্ঠীর, যেটা আমরা জানি, যেটা করি, অল্প অল্প তোমাদের কাছে বলবো, সবারই ভালো লাগবে। আমার সেম এনেছে এরকম কাকা টেনে দিচ্ছ না, 3 পিস এরকম। কি বলছি? ও কথা বলছে। এখন আমরা নীলের বাতি দিতে যাচ্ছি সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যা ঘরে বাড়িতে সন্ধে দিয়ে আর যাচ্ছি এখন। তো আমি চলে এসেছি মন্দিরে একদম ফাঁকা, একজন সন্ধ্যা দিচ্ছিল। সকালে অন্য বছর সকালে আসি তো এত ভিড় হয় বলার মতন না। তো এই দেখো একটা আমি সব কিছু নিয়ে নিচ্ছি। আসলে নীল ষষ্ঠী, নীল মানে হচ্ছে শিব, আর ষষ্ঠী মানে হচ্ছে হরগৌরী আর কি। মানে এই হচ্ছে আমাদের নীল ষষ্ঠী। তো মহাদেব আর হরগৌরী, তো আমরা পূজা করি এই নীল ষষ্ঠীকেই। আর তো আগের দিন নিরামিষ খেয়েই পূজাটা করলে ভীষণ ভালো হয়। আর সারাদিন উপোস করে, নির্জলা উপোস করার পর সন্ধ্যাবেলায় পূজা দিয়ে নীলের বাতি ধরিয়ে দিয়েই তারপরে তুমি কিছু খেতে পারো। আর যদি একান্ত কেউ কিছু সারাদিন না খেয়ে থাকতে না পারো, তাহলে এই সাবু কিংবা একটু দই, এই সাবু ভিজিয়ে এই একটু শসা ফল এইগুলো দিয়ে খেতে পারো। তাছাড়া কিছু নয়, ঠান্ডা ছাড়া কিছু খাওয়া যাবে না। আর এই পূজার সবথেকে বিশেষ প্রয়োজন হচ্ছে নীলের বাতি। তো নীল বাতি দেওয়া তো দিতেই হবে। আর ফলের মধ্যে তুমি 5 রকম গোটা ফল দেবে, আর 5 রকম গোটা ফল যদি না পারো 3 রকম তো অবশ্যই দেবে। আর এই ফলের মধ্যে অবশ্যই বেল, শসা আর হচ্ছে আম, বোটাওয়ালা আম, এই 3টে ফল অবশ্যই দিতে হবে। এই নীল ষষ্ঠীতে এই ফল 3টের অবশ্যই প্রয়োজন। তো প্রথমে আমি দেখছি ষাঁড়ের কানে কিন্তু আমার একটা প্রার্থনা, একটা কান চেপে প্রথমেই ষাঁড়কে পূজা দিতে, একটা কান চেপে একটা কানে আমি আমার প্রার্থনাটা জানালাম। শুনেছি বলে ষাঁড়ের কাছে এক কান চেপে আর এক কানে নিজের প্রার্থনার কথা জানালে সফল হয়। তো সেটা আমিও করলাম। আর শিব মন্দিরে এসে প্রথমেই আগে ষাঁড় ঠাকুরকেই পুজো দেওয়া উচিত।
যেটা আমরা শুনি। তো এই দেখো আমি আমার রীতি অনুযায়ী আমি বেল, আম আর শসা দিয়ে দিচ্ছি, আর দুটো ফল, আর 2 রকম ফল এনেছি সেটাও দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবেই করি, আর সেই যেটুকু আমি জানি। আর আজকে কোনো ব্রাহ্মণ নেই, আমি নিজে নিজেই পূজা দিয়ে চলে যাচ্ছি, কারণ সকালবেলা ব্রাহ্মণ থাকে, এই সন্ধ্যাবেলায় থাকে না। সন্ধ্যাবেলাটায় আমি বাতি দেবো বলেই বিশেষ করে সন্ধ্যাবেলায় এসেছি। তো আমি একটু নিজের মতন করে শান্তি ভরে নিজের মতন করে পূজা দিয়েছি। আমার ব্রাহ্মণ ঠাকুর নাই বা থাকুক, আমি নিজে নিজেই পূজাটা দিয়ে চলে যাচ্ছি। সকালবেলা হলে কি হয়, সকালবেলা ব্রাহ্মণ থাকে, তারপরে ব্রত কথা শোনা যায়, অনেক কিছুই, মানে আর এত ভিড় হয়, পূজাটাও ভালো করে হয় না, মানে দাঙ্গা মারামারির মতন হয়। তো তার থেকে আমি মনে করি এখানে আমি আজকে শান্তিভাবে, শান্তি মনে একদম সুন্দরভাবে আমি আমার পূজাটাকে দিতে পারছি। তো এখানে একটা শিবলিঙ্গ আছে, এবার বাতিগুলোও ধরাবো। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি একাই সুন্দরভাবে পূজাটা দিয়ে দিয়েছি। তো বাইরেও মানে তুলসী স্থান আছে, ওখানেও বাতিটা দেব। তো আগে এখানের বাতিটাকে দিয়ে যাই। তো দেখো সবাই সবার, আর ভগবান যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই প্রার্থনা করব। আমি একা কেন ভালো থাকতে চাই না, মানে আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, তবেই দেখবে ভালো থাকুক। নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো কেউ যদি খারাপ থাকে না, তাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়। মায়ের যে সন্তানটা খারাপ বা মানে কমজোরি, তাকে নিয়ে মায়ের খুব চিন্তা হয়। তাই বলি যে কেন আমরা খারাপ থাকবো, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে আমরা যাব চলে পথের দিকে এগিয়ে চলবো, তাহলে কারোর কোনো অসুবিধা হবে না, সবাইকেই দেখতে পাবো। তাই কেউ চাইবো না আমরা যে কেউ খারাপ থাকুক, আমি চাই সবাই ভালো থাকুক, আমি নিজেও ভালো থাকি। তো এটাই আমার প্রার্থনা। তো আমি এখানে বাতি দিয়ে দিচ্ছি, ওখানেও বাতি দিয়ে দেবো। এখানে একটা শিবলিঙ্গ আছে, আগে তুলসী মন্দির আছে, ওখানটায় দিয়ে আসি। তো আমার পূজাটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর পারলে অনেক করে শেয়ার করে দিও। এটাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তোমরা নিজেরা তো দেখবেই আমি কেমন করে নীলষষ্ঠী ব্রতটা পালন করলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই ভিডিওটাই তোমরা পারলে নিজেরা তো দেখবেই, বারবার বলি, তোমরা অন্যকেও শেয়ার করে দিও। অনেকে কি আছে ভিড়ভাট্টার মধ্যে, আমি না একদম ভিড়ের মধ্যে পছন্দ করি না। এই জামা কাপড় কেনাটাও আমি একদম, যদি একটু ফাঁকা হয় ঠিক আছে, না হলে কিনবো না, আমার ভালো লাগে না একদম। খুব যেন সব কিছুতে লাইন দাও যেন বিরক্তকর। তো দেখো এখানেও বাতি দিয়েছি, আর নীলের বাতি নিজের সন্তানের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য সবাই দেয়, আমিও দিয়ে দিলাম। মহাদেব, আমরা এই দেখো মানে সকালবেলা আসে তো প্রচন্ড ভিড়, আমি সন্ধ্যাবেলায় এসেছি, এখন নীলের বাতি দিতে পুরো ফাঁকা। তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে দিয়ে। দেখো তো এই হচ্ছে বাবা শিবলিঙ্গ, এই যে, আর এই হচ্ছে হরগৌরী, এই যে দেখো তোমাদের মাঝে শেয়ার করে দিই। ভগবান তোমাদের সবাইকেও ভালো রাখুক। এরকম এখন পুরো ফাঁকা। আর এই হচ্ছে গাছ, যেটা বট গাছ, নসত্ব গাছ যেটা বলে, সেই যে বাইরে মন্দিরের মধ্যে কিন্তু, ঠিক আছে। তারপরে এই দেখো চলে এসেছি চাম্পাটিতে, আর তখন আমরা বাতি দিয়েই এসেছি আর কি। এবারে চাম্পাটিতে এসেছি, বললাম না কিছু কেনাকাটা করব বলে, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো, দিয়ে গেছে, ও কাজে চলে যাবে। তো এখানেও পঞ্চনান মন্দির, এখানেও নীলের বাতি দিচ্ছে, এখানেও তাও ভিড় আছে, এখানেও সকালে খুব ভিড় হয়। তো সন্ধ্যাবেলাটা একটু বাইরে থেকেই দিয়ে যাচ্ছে সবাই। এখন এখানে বামন টামন কিছু নেই, সবাই বাতিটা দিতে আসছে, দেখো দিয়েছে। আর আমার পাপার সঙ্গে একটু ঘন্টা বাজাবে, ও যাচ্ছে ওখানে যে ঘন্টা বাজাতে আর কি। সবাই বাচ্চা টাচ্চা নিয়ে এখানে সবাই প্রার্থনা করে, সফলতা হয়। ভক্তিতেই মুক্তি, যে যেখানে ভক্তি মানে মুক্তি পায় সে সেখানে ভক্তি করে। তো এখানে পঞ্চানন ঠাকুর, সবাই এখানে অনেকেই আসে, বাচ্চাদের আর কি অনেক মানে মুখের প্রসাদ দেয়, অনেক কিছুই করে। এইখানেও হরগৌরী ঠাকুর আছে, পঞ্চনান বাবা আছে, এই যে দেখতে পাচ্ছ, একটু করে দেখাতে পারছি তোমাদের। তো আমি আর বাবু এবারে এগিয়ে চলছি, একটু জামা কাপড়ের দোকানে যাব। বললাম না অল্প কিছু কিনেছি, আর কিছু অল্প কিনবো, এবছর বেশি কেনাকাটা করতে পারছি না। আমরা নীলবাতি দিয়ে ঠিয়ে চাম্পাটি চলে এসেছি, একটু কিছু কেনাকাটা বাকি আছে, আমি আর বাবু চলে এসেছি, তোমাদের দাদাভাই দিয়ে গেছে। হ্যাঁ মোটামুটি কিছু কেনা হয়েছে, আজকে কিছু কিনবো, চলো সেই ভিড়টা তোমাদের দেখাই। ওয়েলকাম এভরিওয়ান, চলে এসেছি চাম্পাহাটিতে একটু চৈত্র মাসের কিছু কেনাকাটা করতে, তো সেটাও তোমাদের হালকা যেরকম পারি শেয়ার করবো। তো চলো, এখন ট্রেনও আসছে,
আর একদিন পরেই পয়লা বৈশাখ। এরকম আমি আর বাবু চলে এসেছি। এইটা হচ্ছে সেল সেল সেল, এখানে পাশে বসেছে। কি কিনেছে? ওইদিকেও সেল দিচ্ছে সব। এই আমাদের মিও আমারও জামপাড়ির মাতৃ মিষ্টি ভান্ডার। হ্যাঁ, আমরা যোগেন্দ্রতে যাই আগে, তোমার জামাটা কিনে আসি। তাই দিকেই শুধু সেল। ভিড়টা দেখ বাবু, ওই দিকটা ভিড় দেখ, এইদিকেও হচ্ছে। তো মোটামুটি এরকম জামা কাপড় এখান থেকেও কিছু নিয়েছি, পাপাই সোনার আর ওর তোমাদের দাদা ভাইয়ের। আজকে আমার কিছু কেনার নেই, ওদের দুজনের জন্য আর একটু বেড কভার। তো কি কি কেনাকাটা করলাম নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা যদি দেখতে চাও। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন ফিরছি, দেখো জ্যামটা দেখো, আর তখন 9টা বাজে, দেখো প্রচুর প্রচুর ভিড়। তো সবাই ভালো থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।